লাগেজ প্যাক করেই আমি আর বিকাশ রেডি হয়ে বেরিয়ে পড়লাম বারাণসীর উদ্দেশ্যে। তো আমরা চলে গেছিলাম কলকাতা স্টেশনে, ওখান থেকেই আমাদের ট্রেন ছিল। ট্রেনে খাবার খেতে খেতে মানচিং করতে করতে অবশেষে আমরা পৌঁছে যাই বারাণসী স্টেশনে। ওখানে পৌঁছেই আমরা অটো বুক করে চলে গেছিলাম অলিগলি দিয়ে আমাদের হোমস্টের দিকে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর ফাইনালি আমাদের হোমস্টেটা খুঁজে পাই। এই হোমস্টেটা হচ্ছে একটা পুরনো বাড়ি, দেখতেই পাচ্ছ একটা হেরিটেজ বিল্ডিং, যেটা পরবর্তীকালে হোমস্টেতে পরিণত করা হয়েছে। এর একটা ডিটেল ইউটিউব লং ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোডেড, যেটা আমার নামে নিচে লিঙ্ক করে দিচ্ছি, দেখতে ভুলো না, কিন্তু প্রচুর ডিটেলস পেয়ে যাবে। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম লাঞ্চ করার উদ্দেশ্যে, কারণ সারাদিন না খাওয়া ছিল। তো আমরা এখানে গিয়ে না স্ক্যামও হয়েছিলাম, সেটাও তোমরা ওই লং ভিডিওটাতে দেখতে পারবে। যাই হোক, ওখান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে মানে বারাণসীর গলি এক্সপ্লোর করতে করতে আমরা একটা ঘাটে পৌঁছাই। আমাদের মেন উদ্দেশ্য ছিল যে আমরা আস্সি ঘাটে যাব, কিন্তু এই ঘাটটা দেখলাম বেশ ফাঁকা ছিল। তো এখানে বেশ কিছুক্ষণ বসে ছবি তুলে ভিডিও করে আমরা একটু সময় কাটালাম। দেন দেখলাম যে এই বারাণসীর স্পেশাল বা বেনারস স্পেশাল ফ্রিজ ম্যাগনেট সেল করছিল, খুব সুন্দর দেখতে ছিল। দেন হাঁটতে হাঁটতে অনেক কিছু দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দুর্গা মন্দির, যেটা আমাদের চ্যাট জিপিটিও সাজেস্ট করেছিল এখানে ভিজিট করার জন্য। খুব সুন্দর ছিল জায়গাটা। এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম ব্লু লাস্সি শপ, যেখানকার লাস্সি অসাধারণ নাকি খেতে হয়। অ্যান্ড ট্রাস্ট মি, সত্যি অসাধারণ ছিল। এত সুন্দর লাস্সি বোধহয় এর আগে আমি কোনোদিন খাইনি। তবে এক গ্লাস লাস্সি কিন্তু দুজনে মিলে শেয়ার করেই খেতে হবে। তারপর প্রচুর আমরা রিলে দেখেছিলাম যে এখানকার পিৎজারিয়া ভাটিকা ক্যাফেটা ভীষণই ফেমাস, যেখানে বসে আস্সি ঘাটটা পুরো সামনাসামনি দেখা যায় বা পুরো ভিউটার আনন্দ নেওয়া যায়। ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। তো ওখানে ফার্স্টেই আমরা অর্ডার করেছিলাম ক্যাপিচিনো, যেটা বিকাশ নিজের জন্য নিয়েছিল, যেটা খেয়ে আমার সারাদিনের ক্লান্তি ঘুম সমস্ত কিছু কেটে গেছিল। ওটা খাওয়ার পর আমরা অবশ্যই অর্ডার করেছি পিৎজা, যেটা এখানকার ফেমাস। তবে এটা ভেজ পিৎজা ছিল। ভেজ পিৎজা হলেও অসাধারণ খেতে ছিল। মেবি এটা নন ভেজ হলে আরও সুন্দর খেতে হতো। সো হাইলি রেকমেন্ডেড। দেন এটা খাওয়ার পর ভাবছিলাম যে অর্ডার দেবো কিনা। দেন ফাইনালি অর্ডার দিয়েই ফেললাম। সেটা হলো অ্যাপেল পাই উইথ আইসক্রিম। অসাধারণ খেতে ছিল, মাস্ট ট্রাই। তারপর এখানে লাইভ পিৎজা হচ্ছিল, সেটা দেখতে দেখতে আমরা চলে গেলাম গঙ্গা আরতি দেখতে, যেটা মিস করলেই মিস। অসাধারণ এক্সপিরিয়েন্স হয়েছিল। আমাদের কেমন এক্সপিরিয়েন্স হয়েছিল সেটার জন্য পার্ট 2 আসছে। স্টে টিউন অ্যান্ড স্টে হ্যাপি।